কোথায় যাচ্ছি, কী করেছি না করেছি সব কিছুই থাকবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে সুস্থই আছি। তো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের সবাইকে স্বাগতম। ভাই বোনেরা সবাই মিলে আসলে বাবার বাড়ি গিয়েছিলাম। তো আবার হঠাৎ করে আসলে আমরা আসলে কুরবানি দিতে কোথাও যাইনি বাচ্চা কাচ্চা নিয়ে। তো বাবা মা এসেছিল, তো তাদের সাথে আসলে আমাদের বাবার বাড়ি গিয়েছি। ভাই এসেছিল, 2 ভাই আমাদের নিতে এসেছে। দেখুন আজকের আবহাওয়াটা অনেক অনেক সুন্দর ছিল। এই বৃষ্টি, এই মেঘ, এই রোদ, এরকম একটা মিশানো একটা ছিল, ওয়েদার ছিল। আমরা খুবই আসলে আনন্দ করেছিলাম। সব কিছু আসলে ক্যামেরাবন্দি করে যায় না, কিন্তু যেটুকুই করেছি আসলে সেটুকুই স্মৃতি হয়ে থাকবে। ভাই বোনের সাথে সম্পর্কটা আসলে পৃথিবীর সবচেয়ে নিখুঁত ভালোবাসার আরেক নাম। সেই ছোটোবেলার খুনসুটি, মায়ের বকুনি, ভাগাভাগি করে এক প্লেটের খাবার নিয়ে ঝগড়া করা, সব কিছুতেই আসলে লুকিয়ে থাকে একটা অদ্ভুত বন্ধন, তাই না? জীবনে অনেক সম্পর্ক আসে যায়, কিন্তু ভাই বোনের সম্পর্কটা থেকেই যায় অন্তরের গভীরে। তো অনেক জার্নি করেছি, প্রায় 3 ঘন্টা আমরা আসলে গাড়িতে ছিলাম। আর প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে। তো গাড়ির ভিতরে বসে বাচ্চারা বোরিং ফিল করতেছিল, তো একটু ফুল কিনেছিল। দেখুন ফুলগুলো অনেক ফ্রেশ ছিল। তো এসে খাওয়া দাওয়া করেছি। এটা পরের দিন সকালের ভিডিও। তো মেয়ে জামাইদের জন্য আসলে বাবা একটা ছাগল কিনেছে, কচি পাঠা বলতে পারেন, খুবই ছোট। আসলে কি আমরা 2 বোন বা মা আরও যারা আছে তারা আসলে আমরা ছাগল খাই না। তো সেই তুলনায় বরগুনা থেকে 2 জন লোক আসবে মেহমান, আর আমার হাজব্যান্ড আর আমার দুলাভাই, এই তো 4-5 জন। তো 4-5 জনের জন্য একটু একটা ছাগল। সবাই তো বলাবলি করছিল যে কয় কেজি আর হবে। তো আলহামদুলিল্লাহ 7 কেজির মতো হয়েছে সব কিছু মিলিয়ে। তো এই পর্যন্ত আসলে এসে আপনাদের ছোট্ট একটা অনুরোধ রাখবো, যারা যারা আমার ভিডিওতে এখন পর্যন্ত আছেন বা আমার ভিডিওটা ক্লিক করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। আসলে গ্রামে এসেছি, প্রচুর কাদা বৃষ্টি, তবু বাচ্চারা কত এনজয় করছে দেখুন। আমার ছেলেটার একটা হচ্ছে জ্বালা, সে তো নামবে না। তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি, খুবই ছোট। আসলে আমরা অতটা বড় লোক না, বা আমাদের অত টাকা পয়সা নেই। দেখুন গ্রামে যেরকমভাবে আসলে মোটামুটি আমরা মিডল ক্লাস ফ্যামিলি। তো আমার বাবার কষ্টে অর্জিত আসলে টাকা দিয়ে আসলে যা করেছে, তো সেটা একটু দেখালাম। তো ছাগল জব দেওয়া বা গরু জবাই করা আমি ছোটোবেলা থেকে দেখিনি। তো আজকে একটু ভিডিওটা করতে যেয়ে আবার থেমে গিয়েছি। তো এরা হচ্ছে আমার 3 ভাই, 3 কলিজা। এরা আসলে আমরা 2 বোন। তো 2 বোনের খুবই আদরের 3 জন। এই 2 জন হচ্ছে যে আমার আপন ভাই, আর একজন আছে আমার চাচাতো ভাই। আসলে আমরা কোনো সময় 2 বোন ভাবিনি যে ও হচ্ছে আমার চাচাতো ভাই। ওরা আমার ওই 2 ভাইয়ের মতোই একেবারে সমান ভালোবাসায়, সমান চোখে বড় হয়েছে। আসলে ওকেও আমরা কোলে পিঠে করে মানুষ করেছি। আসলে ও সেই মায়াটাই কাটাতে পারে না, আর আমরাও আসলে সেই মায়াটা কাটাতে পারি না। ওর আর আমাদের ভিতরে আসলে খুব ব্লাডের কানেকশন আছে, আর আত্মার কানেকশন একটু বেশিই আছে। যেমন আমরা ওর জন্য ছোটোবেলায় ওকে অনেক ভালোবাসতাম, আমার 2 ভাইয়ের সাথে ওকেও সব সময় কাছে কাছে রাখতাম। আর সেম টু সেম আমার ছেলেমেয়েরা বা আমার বোনের ছেলেমেয়েরা, আমার 2 জন, আমার বোনের 3 জন, তো 5 জন মিলে ওকে যে প্যারা দেয়, লাস্টে ও পলাতক হিসেবে জাহির হয় যে ও নাই, ও আসলে পলায়ন করে, এরকম একটা অবস্থা। ওকে জ্বালিয়ে শেষ করে খালি মামা মামা মামা, কোথাও যেতে পারে না মামা ছাড়া। তো আমরা 3 ভাই দেখুন কি করতেছে। আসলে ওরা কখনো একা একা এরকম ছাগল বা গরু কখনো কোনো সময় আসলে চামড়া ছুলায়নি। অনেক কষ্ট করে আসলে ফাইনালি দেখুন চামড়াটা ছাড়িয়েছে। আর আরেক ভাই তো খুব সুন্দর করে ওখানে দাঁড়িয়েছিল, সে পারে না কিছুই। তো আমার ভাই দেখুন কি করতেছে। আসলে এটা হলে ফুসফুসি সম্ভবত। দেখুন এটা কারা কারা দেখেছেন ছোটোবেলায়, আমি আসলে কোনো সময় দেখিনি। আসলে মেয়ে তো গরু বা ছাগল জবাইয়ের সময় এসব জিনিস আসলে দেখিনি বা যাই না। তো আজকে দেখলাম আর একটু ভিডিও করে নিলাম, স্মৃতি হিসাবে থাকবে। আসলে দিন দিন এত সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে থাকে যে আর সম্পর্কগুলোর মধ্যে এখন আর ভালোবাসা বা আত্মার যে একটা টান, সেটা আসলে আর পাওয়া যায় না। দূরত্ব বাড়লেও টান কমে না, কথাবার্তা কম হলেও আসলে অনুভব থেমে থাকে না। কারণ ভাই বোন কখনো একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়,
ভাই আর বোন হলো একে অপরের ছায়া। তো সে যাই হোক, আমরা গ্রামে এসে আসলে সবাই মিলে অনেক আনন্দ করেছি। তো শেষ পর্যন্ত ভাইরা মিলে সবাই মিলে আসলে ছাগলটাকে কেটে কুটে মানে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে। তো এ পাশে বাচ্চারা খেলছিল, তো সেটা একটু ক্যামেরাবন্দি করেছি। আসলে এখন আর গ্রামে অতটা যাওয়া হয় না, বাচ্চাদের স্কুল লেখাপড়া সময় হয়ে ওঠে না। তো এপাশে এসে দেখি আসলে আমার মানে মা বোন আর ভাই বোন মিলে সবাই আসলে রান্নাবান্নাটা প্রায় শেষ করে দিয়েছে। তো এটাকে শেষ করে আমি চলে গিয়েছিলাম বাসায়। তো যাই দেখি সব কিছু শেষ, রান্নাবান্না। আসলে মায়ের হাতে রান্না অপূর্ব, অতুলনীয়, সেটা আর মানে কি বলবো সেই স্বাদের কথা। তো আসলে আজকের ভিডিও আমার এই পর্যন্তই। কার কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসলে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভয় দিতে গেলে এখন বড় বিপদে পড়তে হয়। আমার পাশের বিল্ডিংয়ে আসলে কাজ চলতেছে, প্রচুর শব্দ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু